আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, শাওয়াল মাসের ৬ রোজা বিষয় গুরুত্বপূর্ণ, এই বিষয়টা না জানালে নয়, যার কারণে আপনাদের সামনে আমি এই অবস্থাতে হাজির হয়েছি। শাওয়ালের মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত মর্যাদাময় একটি মাস। এই মাস হজের আগমনী বার্তা নিয়ে আসে। এই মাসের ৬টি রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে এই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام من ستة من শাওয়াল, যে ব্যক্তি শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে, আমিনাহুল্লাহু মিনাস সালাসিল ওয়াল আগলাল, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের জিনজির দ্বারা বাঁধবেন না। ওই ব্যক্তি ওইগুলো থেকে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ! কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদাপূর্ণ একটা হাদিস আমরা জানলাম। আর একটা হাদিসের কথা জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। অনেকে হয়তো জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাওয়ালের ৬টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা কিন্তু সহিহ হাদিসে আছে। পুরো বছর রোজা রাখার সওয়াব, সমান সওয়াব এই শাওয়াল মাসের ৬টি রোজা রাখার সমান সওয়াব। আল্লাহু আকবার। আরেকটা হাদিস আমরা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে ৬টি রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে অশ্লীলতা এবং খারাপ কথা হতে বাঁচিয়ে রাখেন। আল্লাহু আকবার। এবং দুজকের আগুন থেকে তার উপর দুজকের আগুনকে হারাম করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও আরো বিভিন্ন রকম ফজিলত রয়েছে এই শাওয়াল মাসের ৬ রোজা। শাওয়াল মাসের ৬ রোজা আপনি নিয়ত কি করে করবেন? আপনি মনে মনে এরাদা করলে হবে, আমি শাওয়াল মাসের ১ম রোজা রাখছি, শাওয়াল মাসের ২য় রোজা রাখছি, শাওয়াল মাসের ৬ রোজার ৩য় রোজা রাখছি। এভাবে করলেও কিন্তু হয়ে যাবে। যারা বাংলাতে উচ্চারণ করে পড়তে চান, তারা বাংলাতে উচ্চারণ করেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করে থাকেন, বা অনেকেই এই প্রশ্নটা এসে যায় যে, হুজুর, আগে আমরা রমজান মাসে যদি কেউ ভাঙতি রোজা ভেঙে থাকে কোনো কারণবশত, তাহলে ওই রমজানের রোজা আগে রাখবে নাকি শাওয়াল মাসের রোজা আগে রাখবে? এই বিষয়ে আমরা যে বিষয়টা বলতে চাই, দেখুন, রমজান মাসের রোজা অবশ্যই আপনাকে আগে রাখার চেষ্টা করবেন। কেননা রমজান মাসের রোজা কিন্তু ফরজ। আর ফরজটা আদায় করা খুব বেশি জরুরি। তবে এর ব্যতিক্রমও হতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অবশ্যই অনেক সময় দেখা গেছেন যে শাওয়াল মাসের রোজাটা আগে রেখে ফেলেছেন সময় কম থাকার কারণে। আবার দেখা গেছে যে রমজানের রোজা একদম শাবান মাসে গিয়ে রেখেছেন। এমনটাও কিন্তু পাওয়া যায়। এখন কথা হলো যে, আপনি শাওয়াল মাসের ৬টা রোজা আপনি কি লাগাতার রাখবেন নাকি ভেঙে ভেঙে রাখবেন? এই বিষয়ে কিন্তু আমরা পেয়ে থাকি যে শাওয়াল মাসের ৬ রোজা একদম লাগাতার রাখতে হবে, সেটা কিন্তু এমন নয়। আপনার কি করতে হবে? শাওয়াল মাসের ৬ রোজা ভেঙে ভেঙে একটা একটা করে রাখলে হবে। যেমন আজ রাখলেন, আবার ২ দিন পরে আরেকটা রাখলেন, বা আগামী সপ্তাহে আরেকটা রাখলেন। এভাবে কিন্তু শাওয়াল মাসে, পুরো শাওয়াল মাসে মোট ৬টি রোজা রাখলে কিন্তু আপনার আদায় হয়ে যাবে। নিশ্চয়ই আপনি বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।